সবাই এটা লেখেন BRUSH ব্রাশ ইজি ডাবল ই জেড ওয়াই ব্রাশ ইজি ব্রাশ ইজি ব্রাশ ইজি ডাবল ক্রমে লেখা যায় না এই যে সেভ করেছি আসছে BRUSH ব্রাশ ডাবল ই জেড ওয়াই আসছে আমরা অনেকগুলো ব্রাশ ডাউনলোড করে করে আমাদের সফটওয়্যারের সাথে অ্যাড করে দিব সফটওয়্যার ফটোশপে যখন কাজ করবো আর ফটোশপে কিন্তু সব কিছু নাই কিছু কিছু আমরা এনে জমা রাখতে পারি সফটওয়্যারে কীভাবে রাখতে পারি এটা দেখি ব্রাশের কাপগুলো আগে দেখি নাই তাহলে আপনি একটা চায়ের কাপ বানাইছেন রাখছেন আচ্ছা চা থেকে একটু ধোঁয়া উঠবে ধোঁয়াটা পাবেন কই ধোঁয়া পাবেন যেন ব্রাশ আমরা ধোঁয়া নিয়ে আসবো নিয়ে এসে ওখানে দিয়ে দেবো এরকম অনেক কিছু নিয়ে যাবো আপনি একটা দৃশ্য আঁকবেন বিভিন্ন পাখি গাছপালা নদীর মধ্যে দেখা যায় সূর্য আলো বিভিন্ন কিছু হ্যাঁ এখানে দেখি সাল দিয়ে দেখি কি আসে ফ্রি ফটোশপ ব্রাশেস ব্রাশ যে ফ্রি ফটোশপ ব্রাশ অ্যাড ব্রাশ ইজি এরকম আসছে না সবার প্রথম লিঙ্কে ক্লিক করি brusheasy.com এ ঢুকবেন brusheasy.com এখানে সার্চ দেব হ্যাঁ এখানে গিয়ে সার্চ দেবেন এখানে ব্রাশ নিচে দেওয়া আছে অনেকগুলা আপনি কি চাচ্ছেন এরও লেগে সার্চ দেবেন কিসের ব্রাশ চাচ্ছেন মানে আপনি ব্রাশে যখন ব্রাশ মানে যখন কিছু আঁকবেন তখন কি আঁকবে কি লাগবে আপনার হ্যাঁ স্যার যে মাঠের কালারটা সবুজ করছি ওখানে ঘাস ঘাস যেন হ্যাঁ লাগে হ্যাঁ ওই টাইপের ঘাস আপনি ঘাসের নিয়ে যেতে পারেন ঘাস ব্রাশ জি আরে ব্রাশ না মান বলেছি ডবল এসি ঘাসের ইংরেজি ব্রাশ শেষ হয়ে গেছে স্যার এগুলো আগে দিবেন না তাহলে কত সুন্দর সুন্দর দৃশ্য আগে দিতাম আঁকাবেন দেখেন যেগুলোতে প্রিমিয়াম লেখা আছে এগুলো আপনার ইউজ করতে পারবেন না যেটা প্রিমিয়াম ছাড়া এগুলো ইউজ করতে পারবেন কেন স্যার এটা কত সুন্দর লাগতেছে ফুলটা ফুলটার কথা প্রথমের লাইনটা ফুলগুলা ফুলা লাগলো হ্যাঁ ফুলে লাগলে সুন্দর এই যে একটা ক্লিক করলে অটোমেটিক ফুল হয়ে যাবে আর কি কত ক্লিক করবেন আর আমরা কষ্ট করে ফুল লাগাই একাই ভিতরে লাগাইছিলাম গাছপালা মানে আর কি অনেক কিছু আছে এই মাউস নড়াচড়া করে ফুলগুলো লাগাইছে এই যে প্রিমিয়াম লেখা যেগুলো এই যে এটা টাকা চাবে এই পাতা পাতা আছে একটুখানি যে কি সুন্দর সে অন্ধকারের মধ্যে এই ঘাসটা দেওয়া যাবে উপরে এগুলো ছোট ছোট এগুলো কিছু লেখা নেই অন্য নেব যেগুলো নেই দেখাই ডাউন করে দেখে যেগুলো একটাতে ক্লিক করব ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে ফ্রি ডাউনলোড দেখা যাচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হবে এই যে উপরে মিটে মিটে যাও এই নাও আমার হচ্ছে ডাউনলোড হচ্ছে
পরে ক্লিক করছি তো ডাউনলোড হয়েছে, সবাই ডাউনলোড করছেন। একটা জি স্যার করেছি একটা। আমি একটা ব্রাশ ডাউনলোড করলাম, ঘাসের ব্রাশ। কোন ডাউনলোড করছেন? সিলার কত সুন্দর সুন্দর। ভালো হয়েছে। এটাতে ক্লিক করলেই তো আরো আসে। ডাউনলোড যে কোনো ফাইল ডাউনলোড করার পর সেটা কি হবে থাকে, জিপ অবস্থায় থাকে। জিপ জিপ করে দেখাইছি না, জিপ আনজিপ। কথা বলেন না কেন? জি স্যার, প্রথম যেরকম শুনলেন আজকে জিপ আনজিপ। স্যার এটা আমি বুঝতেছিলাম না, কিন্তু ওই রকম আসছে, আমরা এটা ঠিক করে সফটওয়্যার আমরা ইনস্টল করছি সেটা তাই না। উইনরার একটা সফটওয়্যার ইনস্টল করছি না, উইনরার। এটাতে কি করা হয়, কোনো ফাইল জিপ করা হয়, অথবা জিপ করা ফাইলকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল করলে ওই জিপ থেকে আর কি নর্মাল ফোল্ডার হয়। এটা কি করা আছে, জিপ করা আছে। জিপ করা তো আমরা কাজ করতে পারবো না। জিপ আমরা কেন করা হয়, যাতে ভাইরাস না ঢুকে বা কোনো ফাইল মিসিং না হয়, এই জন্য জিপ করা হয়। প্যাকেটিং আর কি। জিপ জিপ করলে ফাইলের সাইজ কমে যায়। যে কোনো ফাইল যখন ট্রান্সফার করব, আপনি মনে করেন কোনো একটা ফাইল আমাকে পাঠাবেন, ওটা জিপ করে তারপর আমাকে পাঠাবেন, তাহলে আপনার ফাইলটাও ছোটো হবে। জিপ আবার করব কিভাবে স্যার? জিপ করা দেখাইছি না, এক্সট্রা সফটওয়্যারটা ইনস্টল করে দিছি না, সফটওয়্যারটা ইনস্টল করে দিছি। আপনি কি করবেন তখন, জিপ করা থাকে খোলা পারি মানে এই চেন লাগানো আপনি মানে জিপ চেন লাগানো, হ্যাঁ চেন লাগানো, অথবা এক এক পিসিতে একইভাবে শো করতেছি। আর চেন লাগানো অথবা সাপোজ মনে করেন আমি একটা ফোল্ডার নিলাম, না এই ফোল্ডারটা একটা বড় হতে পারে, আমি ছোটো একটা ফোল্ডার বানাই। বেসিক কাজগুলো কখনো ভুল করবেন না, কপি পেস্ট এগুলো যদি না পারেন তখন আমাদের অভাবী বাচ্চাদের কিছু পারে না কেন। দেখেন আমি একটা ফোল্ডার বানালাম, এর ভিতরে একটা পিকচার রাখলাম। এখন এটা আমি জিপ করবো। জিপ কীভাবে করতে পারি, ফোল্ডারের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবো, করার পর এই দেখেন অ্যাড টু অ্যাসিড লেখা আছে, দেখেন এরকম আছে না আপনাদের, এটাতে ক্লিক করবেন। করার পর তিনটা অপশন আছে দেখেন, রার ফাইল, জিপ। কি করবো, জিপ করবো, জিপে ক্লিক করি, করার পর ওকে। জিপ করা কি, আপনার কোনো একটা সফটওয়্যারকে বা কোনো ডকুমেন্টকে আপনি প্যাকেট করবেন, যাতে ওই সফটওয়্যার থেকে কোনো ফাইল ডিলিট মানে না হয়, ভাইরাসে আর কি, ভাইরাসের কারণে নষ্ট না হয়, বা আপনি যখন পাঠাবেন মিসিং না হয় কোনো ফাইল, এই জন্য জিপ করা হয়। জিপ মানে কি, প্যাকেটিং করা, মোড়ানো। জিপ 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 করলে কি হয়, ফাইলের সাইজও কমে যায়। এটা আমরা কি করবো, জিপ কীভাবে করতে পারি, জিপের সফটওয়্যারটা সবার পিছিয়ে ইনস্টল করে দিয়ে দিছি। জিপ আমরা কীভাবে করতে পারি, জিপ থেকে খোলা দেখাইছি সেদিন সফটওয়্যার ইনস্টল করার সময়। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করছি না সবাই, আনজিপ করছি না, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করছি, তারপর খুলছে, তারপর ওখান থেকে আমরা ইনস্টল করছি। সেটা আমরা জিপ করতে পারি কীভাবে, ওটা তো খুলতে পারি, করি কীভাবে, ফোল্ডার বা পিকচার পর যে কোনো রাইট বাটনে ক্লিক করবো অবশ্যই। রাইট বাটনে ক্লিক করার পর যদি আপনার সফটওয়্যারটা ইনস্টল থাকে তাহলে এই অপশনগুলো আসবে, আর যদি ইনস্টল না থাকে তাহলে এই অপশনগুলো আসবে না। আর পিসিতে ইনস্টল আছে, আপনাদেরও পিসিতে ইনস্টল আছে, এই জন্য এই অপশনটা আসছে। অ্যাড টু অ্যাসিড, উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করা আছে। অ্যাড টু অ্যাসিড এটাতে ক্লিক করবেন, করলে তিনটা অপশন আসবে। আপনি এটা কি করবেন, রার ফাইল করবেন নাকি রার ফাইল নাকি জিপ। জিপ করবো, তাহলে জিপে ক্লিক করি, জিপ জিপ জিপ, অ্যাড টু অ্যাসিড,
রাইট বাটনে ক্লিক করব, অ্যাড টু অ্যাসিভ লেখা আছে দেখেন, এটাতে ক্লিক করব। জিপে ক্লিক করলে ওটা জিপ হয়ে যাবে। অ্যাড টু অ্যাসিভে ক্লিক করে জিপে ক্লিক করব, জিপে ক্লিক করে ওকে করব। ওকে করলে কি হয় দেখেন, জিপ হয়ে গেছে। জিপটা কই, কোথায়? এই যে স্যার নিউ ফোল্ডার। এই যে এদিকে চলে আসছে, এটা হলো জিপ। ও আচ্ছা, জিপ করলে স্যার এরকম বই বই আসে। হ্যাঁ হ্যাঁ, জিপ করলে এরকম ফাইল আসবে। একটা আমরা করি। জিপ করেন সবাই, একটা ফোল্ডার নেন, ফোল্ডার ভিতরে কিছু রাখেন, রাখার পর রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু অ্যাসিভ। ফোল্ডারও আপনি নিতে পারেন, পিকচারও নিতে পারেন, যে কোনো কিছু। তো ফোল্ডার নেওয়া হয় আর কি। ফোল্ডার বানাতে পারেন না? ফোল্ডার কীভাবে বানায়? ফোল্ডার বানায় তো। রাখছি, বানাইছি, এখন এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। ইচ্ছা নাম দিতে পারেন, দেন দেন অ্যাড টু আর্চিভ। তোমাদেরকে অ্যাড টু আর্চিভ আসছে? আসে না। সবাই একটা ফাইল জিপ করেন। কেন আমার তো ওরকম হচ্ছে সব। এই যে উইনার, এটা না? হ্যাঁ উইন্ডার তার ফোল্ডারটা নিলাম, তারপরে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। সিলেক্ট করা আছে, সিলেক্ট সমস্যা নাই। ফোল্ডার সিলেক্ট আছে, কোনটা নিয়ে করতে হবে। জিপ ওকে। এই যে অ্যাড টু আর্চিভ, তোমার উইন্ডার অপশন আসে, ওখানে ক্লিক করলে অ্যাড টু আর্চিভ এভাবে আসে, আর এর মতো একদম সরাসরি আসে। এই যে তারপরে জিপ অপশন আসবে, ওকে এই যে ফোল্ডার বানাইছে, ফোল্ডারে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডাবল ক্লিক করব, একটা ক্লিক কিছুটা হসে তারা মানে যে এরকম চেন আসবে, ওই চেন সিস্টেম আছে বই এসে তারা মানে চেন আসছে। সমস্যা নাই। সফটওয়্যারটা কি ইনস্টল আছে? একটা ছবি রাখছি। জিপ করা অবস্থায় স্যার এটা ক্লিক করলে আসবে না। জিপ করলে জিপ হবে। স্যার এখন এটাকে আনজিপ করব আমি। হ্যাঁ unzip তাহলে কি করতে করব? স্যার এসব লোকে আনজিপ করব, কপি করব। রাইট বাটন ক্লিক করব। কপি ভিডিও খাপা। স্ক্রিন শেয়ার দেন যদি প্রবলেম মনে হয়। কেউ রাইট বাটন আনজিপ কীভাবে করি? রাইট বাটন ক্লিক করি, জিপ ফাইলটা, তারপর এক্সট্রাক্ট অল লেখা আছে দেখেন, বা এক্সট্রাক্ট ফাইল এরকম লেখা আছে। ইসা করেছি। হ্যাঁ এখন আবার কি করব? এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট অল এরকম লেখা আসবে। এক্সট্রাক্ট অল। অল এরকম লেখা আছে দেখেন, এক্সট্রাক্ট অল লেখা আছে আপনাদের পিসিতে মনে হয়, আমার এখানে এক্সট্রাক্ট ফাইল লেখা আছে। স্যার ফাইল অপশন, তারপর শো মোর অপশনে গেলে স্যার স্টার্ট অল আসে। জিপ ফাইলে রাইট বাটনে ক্লিক করবেন, জিপ যেভাবে করছেন আনজিপও সেম ভাবে করবেন। আপনি কেমন করতেছেন? এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে দেখেন কি আসে। ফাইলটা তো ফোল্ডারে এক্সট্রাই হবে। এই এক্সট্রাকে ফাইলে ক্লিক করে ওকে থেকে ক্লিক করব, খুলে যাবে। এই হলো স্যার ওই ফোল্ডারটাও থাকে, আবার হচ্ছে এই হয় আর একটা এক্সট্রা হয়। ভাবছি ওইটাই আবার কি হয়েছে।
জিপ করবেন সহজ, জিপ করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাড টু এসইভি ক্লিক করবেন, জিপ হয়ে যাবে। আর আনজিপ করবেন, দাদা জিপ ফাইলে রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাড টু এক্সট্রাক্ট বা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, আনজিপ হয়ে যাবে। এটাই ওকে ক্লিক করবেন। হ্যাঁ তো ওই জিপ ওয়ালাটা তো আনজিপ হলো না, মানে এটা হয়ে গেল। বুঝলেন? আমারটা হয়েছে যে মানে একই নাম আছে ছিল, এটার মধ্যে আর কি হয়ে গেছে, একই নাম ডাবল আসে না আর কি। ওইটাই আছে। আচ্ছা, নাম যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হবে। বা এটা যদি আমি ডিলেট করে দিই, এখন দেখেন ডিলেট করে দিলাম আগেরটা। আগেরটা আনজিপ করাটা। হ্যাঁ, এখন এটা যদি আনজিপ করি দেখেন কি হয়। স্ট্রাক ফাইল, ওকে, স্যার আসছে ওই যে এই উপরে যে, আসছে। এই যে চলে আসছে। আমার ওই যে এটা মানে ওই আগেরটা মানে- ছিল জন্য নতুন করে আসে না। হ্যাঁ, ঘাসগুলো ডাউনলোড করে দেখাচ্ছি, ফাইলটা স্ট্রাক আর স্ট্রাক অল করা দেখাচ্ছি। এখন ঘাস ডাউনলোড হয়েছে না, ঘাসগুলো ডাউনলোড করতে পারেন নাই কে কে? জিপ করলে প্যাকেট হয়ে থাকবে, রাইট বাটন ক্লিক করে স্ট্রাক ফাইলে ক্লিক করে আবার খুলে আগের ফোল্ডার হয়ে যাবে আর কি, আগের মতন নর্মাল হয়ে যাবে। সাইডে আমরা কি লিখবো? জিপ করা ফাইল লিখবো না জিপ করা ফোল্ডার লিখবো? ফাইল ফোল্ডার, হ্যাঁ স্ট্রাক অলে ক্লিক করেন, স্ট্রাক অলে ক্লিক করেন, স্ট্রাক অল, স্ট্রাক অলে ক্লিক করেন, সমস্যা নাই, অলে ক্লিক করলে হবে। ফাইল ফোল্ডার বলে সবাই ঘাসের একটা ফাইল ডাউনলোড করছেন, ইয়েস স্যার। কেন হয় নাই কেন? এই আপনি আনজিপ করছো তুমি? কখন সবাই করছে, কখন বলে কইছে? পড়ে গেল। ডাউনলোড করছো না? ওটা তো ডাউনলোডই করো না। ডাউনলোড তো করিনি, আনজিপ ডাউনলোড না করলে আনজিপ করবেন কিভাবে? আমি বলতেছি তুমি ব্রাশ ফ্রি ডাউনলোডে লিখলা অপশন। হ্যাঁ, এইটা যে brush.easy.com এ যে ঢুকলাম, ঢোকার পর একটা ঘাসে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আপনারা করেন নাই সবাই? করছেন তো মনে হয়, করছেন, করেন নাই কেন? হয়ে গেছে যে আবার brush.easy.com এ ঢুকেন নাই? এইটার জন্যই তো এটা শিখাই চলে গেল। এটার জন্যই তো আমি এটা শিখলাম। এতক্ষণ তো ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোড, ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে, কিছু করা লাগবে না, আপনার কোনো কষ্টই করা লাগবে না। দেখেন আবার 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 শুনেন, আবার দেখেন, এটা লেখেন ব্রাশ ইজি, লেখাইলাম একবার, লিখছে আপনারা ভুলে গেছে, আপনাদের ডাউনলোডে গেলে সবার ফাইলে পাওয়া যাবে ডাউনলোড হয়েছে। এতক্ষণ অন্য কথা শুনতে শুনতে ভুলে গেছেন, আপনার ডাউনলোড হয়েছে, আমি বুঝতেছি সবার কিছু ডাউনলোড করছেন, বলতেছেন না করেন নাই। লেখেন, আবার লেখেন, যদি না করেন আবার লেখেন ব্রাশ ইজি, BRUSH প্রিমিয়ামটা না, যেটা লেখা প্রিমিয়াম ওইটা আপনাকে দিবে না, ওইটা ডলার লাগবে, ওইটা ছাড়া। ফ্রি ফটোশপ ব্রাশ ইজি, এটাতে ঢুকবো, ঢোকার পর প্রিমিয়াম বাদ দিলে, হ্যাঁ ঘর ইংরেজি কি আমি করে দিচ্ছি তোমাকে আনছি। ঘর ইংরেজি বলেন, ইংলিশ ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইংরেজি স্মোক মানে তো ধোয়া। কিন্তু আরেকটা তো আছে। ভালো এটা দেওয়া হচ্ছে কে? গ্রুপ টাইপের ওটা দিয়ে ওই স্টার আনজিপের ক্লিক করে এই কত ডিকশনারি ওই ভাষার মধ্যে ক্লিক করতে হবে। আমাদের সার্চ দেই, সার্চ বক্সে লিখে যেটা আমাদের লাগবে ওইটা লিখে যদি সার্চ দেই,
প্রিমিয়াম লেখা আছে যেগুলো, এগুলো ডাউনলোড করতে দিবে না আর কি। দেখেন যেগুলোতে প্রিমিয়াম লেখা আছে এগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, অ্যাক্সেস লাগবে। ওগুলো বাদে আমরা বাকিগুলো নিতে পারবো। ধোয়া রেয়ালে কি সার্চ দিচ্ছি, ধোয়া চলে যাচ্ছে। নেই একটা ক্লিক করব, যে ব্রাশটা মানে ওটা সার্চ দিব, চলে আসবে অনেকগুলো প্রিমিয়াম বাদে বাকিগুলো ক্লিক করব। এইটা আমি যদি ক্লিক করি মানে এই ধোয়াগুলো আমরা কি বানাইতে পারি? এরকম বানাইতে পারবো না। এটা হলো একটা ব্রাশ, এটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো ব্রাশের মাধ্যমে। কীভাবে ইউজ করবো দেখেন, এরকম আসবে। ডাউনলোড করেন নাই অনেকে, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, করেন 4 বার করেন। দেখেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। সবার ডাউনলোড হয়েছে? তখন বললাম ডাউনলোড হয়েছে, সবাই বলছেন হ্যাঁ। করছে তো, অনেকে তো করছে। প্রিমিয়াম বাদে ডাউনলোড করবেন, প্রিমিয়ামগুলো হবে না। আপু ডাউনলোড হয়েছে। সিগনেচার করছে। আমি এটা মনে করলাম নাকি ধোয়া একটা নিলাম আমি দেখার জন্য আর কি। আপনারা বিভিন্ন নেবেন, বিভিন্ন যেমন বিভিন্ন অর্থাৎ শুধু ইয়াগুলো যাবে না, প্রিমিয়াম যেগুলো লেখা আছে ওগুলো ডাউনলোড হবে না। প্রিমিয়াম বাদে বাকি সবগুলো ডাউনলোড হবে। মিনিট বড় ফাইল তোমার। আচ্ছা এর আগে তো একটা ডাউনলোড করছি না, ওইটা আমরা ইয়া করি। দেখেন বলেন, হ্যাঁ যাচ্ছি। প্রিমিয়াম বাদে যে কোনো একটা ডাউনলোড করেন।
তাহলে পরে খুঁজবেন আবার। দেখেন এটা আমরা জিপ আনজিপ করে দেখলাম না একটু আগে, যাদের ডাউনলোড হয়েছে এটা আনজিপ করেন, কাট করে এনে সফটওয়্যার নামে ফোল্ডার বা কোথাও রাখেন, আপনি যেখানে মনে থাকবে যেখানে কাজ রাখেন সেখানে রাখেন। রাখার পর রাইট বাটন ক্লিক করে আনজিপ মানে এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট অল ক্লিক করেন, খুলে যাবে, কাজ শেষ। তারপর দেখেন কি করা লাগে, এটার ভিতরে ব্রাশটা আছে, এই যে দেখেন ব্রাশ ফটোশপ ব্রাশ .abr এই ফাইলটা। এখন আমরা কি করব দেখেন, এখন ফটোশপ অন করেন, আনজিপ করেন, ফটোশপ অন করব, ডাউনলোড শেষ হলে আনজিপ করবেন, জিপ ফাইলটা আনজিপ করবেন। হ্যাঁ দেখেন আপনি পিকচার নিচ্ছেন, পিকচার না দেখেন। এখন ব্রাশে অ্যাড করবেন। ডাউনলোড কমপ্লিট হলে ফাইলটা আনজিপ করবেন, জিপ করা ফাইল আনজিপ করবেন। আনজিপ হলে এখন দেখেন ফাইলে যাবো, আমার একটা পেজ নেই, নিউ থেকে কি ডাউনলোড হয় নাই, কি করলেন আরে যেটা ডাউনলোড করতে কেমন কেমন
রিসেন্টলি ফোন করে নিছে কবি আপনি এমনি দেখা যায় নিয়ে তো আসলে কি নিয়ে আসি কবি বা কাঠ এটা রাইট করে করে এটা বলে কাঠ একবার দুই একবার কবি মানে কি এখানে কি করে না কাঠ করে নিয়ে একদম এটা ক্লিক করলে হ্যাঁ আর ওখানে থাকবে যদি বেশি ঝামেলা মনে হয় আপনার এটা তো লাগবে এগুলো শিখাচ্ছি ইয়া করতেছি প্র্যাকটিস করাচ্ছি কবি বেশ পান না কেন সবাই বলে আমি আমার আমার স্কুল দেখা যাচ্ছে না দেখেন
যতটুকু বলি অতটুকু শুধু শুনেন, বেশি আগে যাইয়েন না। তারপর সিলেক্ট দেখা যাচ্ছে না আগে যাই নাই এমন কেন দিব হুম। আর পরে শুরু নেই সময় নাই আর ফ্রাইড কেন এবারে তখন কল কেটে দেবো আমার তাহলে মিনিট কাটে দে আমার আর আমার মিনিট আছে আচ্ছা, সবার ইয়া হয়েছে, আনজিপ হয়েছে, বিরতি। ব্যাংকিংও ভালো লাগে ডিসপ্লে শো করতেছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে একটা পেজ নিয়েছেন সবাই। জি স্যার পেজ নিয়ে এখন আমরা ব্রাশ যেটা ডাউনলোড করলে ওটা অ্যাড করব। আমাদের সফটওয়্যারে ব্রাশ বানিয়ে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করব ব্রাশে ক্লিক করলে ব্রাশের অপশনগুলো উপরে আসবে না, এই যে হ্যাঁ অপশন আসছে এখানে ক্লিক করলে অনেকগুলো ব্রাশ আসবে, অথবা এরকম আসবে। এখানে সেটিংয়ে যাবেন। সেটিং কোথায় সেটিং রাশি ক্লিক করে তারপরে কোথায় যাবে স্যার ওই যে 10 লেখা দেখো যে ব্রাশে ক্লিক করে এই উপরে, এই যে উপরে ব্রাশগুলোতে ক্লিক করলে এখানে ব্রাশ দেওয়া আছে, দেখেন এইখানে ব্রাশের চিহ্ন দেওয়া আছে, গোল নাকি লম্বা নাকি কি, এখানে দেখা যায়, মাউস দেখা যায় আমার কার্সর হ্যাঁ স্যার ইমেজের নিচে, এটাতে ক্লিক, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করেছি স্যার করার পরে সেটিং এর চিহ্ন আছে না একটা, সেটিং, করেছি সেটিং এ ক্লিক করলাম পাইছেন সবাই? নিউ ব্রাশ প্রেজেন্ট সেটিং এ ক্লিক করেন। ডিরেক্ট ব্রাশ ক্লিক করার পর এখানে দেখেন সহজ আর কি, ইম্পোর্ট ব্রাশ। ব্রাশ আমরা ব্রাশ ইম্পোর্ট করব, মানে আমাদের এখানে ছিল না, আগে ডাউনলোড করছি, ডাউনলোড করে এখানে আমরা রাখবো। যেটা চিপার্স ছাড়া ওইটাই না হ্যাঁ, জিপ ছাড়া। কীভাবে অ্যাড করবো দেখি আগে। ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব। পাইছি সবাই ইম্পোর্ট ব্রাশ? স্যার ইম্পোর্ট ব্রাশে ক্লিক করলে ডাউনলোডে দিস পিসি আসবে ডিস পিসি বলতে হ্যাঁ, আপনার লোকেশন চাবে যে আপনি কোথায় আছে ব্রাশটা। আমি ব্রাশটা কোথায় রাখছি? ডাউনলোডে ওই যে এখানে রাখছি, হার পাওয়ারে, এখানে সফটওয়্যারে, এখানে রাখছি। কি জানি ডাউনলোড করলাম এখন, স্যার ব্রাশ ব্রাশ, ফটোশপ এই যে এটা, হ্যাঁ। স্মোক ডাবল ক্লিক করে এই যে যেটা ডট এবিআর ফাইল যেটা আছে, ভেতরে ঢুকবেন, ঢোকা বাজান ব্রাশ ফটোশপ ব্রাশ ডট এবিআর, এই যেমন যেটা আর কি ফাইলটা আছে যেটা, বড় ফাইলটা হ্যাঁ বড়টা, এটাতে ক্লিক করবেন। করলাম ফোল্ডারটা না, ফোল্ডারের নিচে একটা ফাইল আছে, আচ্ছা ব্রাশ ফটোশপ ব্রাশ ডট, এটা কি লোড এটাতে করব লোড ক্লিক করবেন। লোড ক্লিক করে কাজটা লোড হয়ে যাবে। কি করলাম, ব্রাশে ক্লিক করবো, করার পর উপরে ব্রাশের আইকনে ক্লিক করছি, করার পর সেটিংয়ে ক্লিক করছি, সেটিং থেকে ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশে ক্লিক করলে আপনি লোকেশন সাবজেক্ট ব্রাশটা আপনার কোথায় আছে লোকেশনটা ধরাই দিব, দিয়ে ক্লিক করে ও লোডে ক্লিক করবো, লোড হয়ে যাবে। লোড হয়ে গেছে। এখন আমরা ব্রাশটা পাবো কোথায়, এখন ব্রাশে ক্লিক করে এখানে ক্লিক করলে নিচে আসবে, এই দেখেন নিচে এসে দেখেন এই যে ব্রাশ ফটোশপ ব্রাশ 6, ও উপরে অপশনে হ্যাঁ এই ব্রাশে ক্লিক করতে গোল অপশন পাইছেন সবাই? স্যার দেখতেছি লোড করার পর নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে ব্রাশের নিচে বিভিন্ন ফোল্ডার আছে, জি স্যার পেয়েছি এটা ফোল্ডারের নিচে সবার লাস্টে যেটা লোড করবে সে লাস্টে থাকবে। এই যে ইম্পোর্ট ব্রাশ না ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব হুম, করার পর ব্রাশটা কোথায় আছে সেখানে ক্লিক করবেন। ডাউনলোডে তারপর লোড লোড করার পর ব্রাশটা কোথায় আছে সেটা খুঁজতে হবে এখানে যান, এখানে গেলে নিচে আসবে লাস্টে যেটা আছে, যে আবার এখানে ব্রাশ ফটোশপ ব্রাশ হয়েছে। স্যার লোড ক্লিক করতে ফাইল নেম বলে স্যার ফাইলে দেখেন ফাইল কোথায় আছে, দেখেন ব্রাশটা খুঁজে বের করেন, খুঁজে বের করতে লোড তারপর ক্লিক করেন। ওখানে আবার নিয়ে স্যার যে ব্রাশ ফটোশপ এটা এখন ক্লিক করব নাকি এটাও হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে নিচে ব্রাশ চলে আসছে, এই দেখেন ব্রাশের ব্রাশ আসছে। আপনি কোন মডেলটা নেবেন, কীরকম নেবেন, ক্লিক করে আপনি দিতে পারেন, যেরকম নেবেন ওই রকম হবে। এখন ব্রাশ টুল দিয়ে কাজ করি এরকম হবে হ্যাঁ, ক্লিক করে দেখেন কী করে, এই যে নিজের ব্রাশ চলে আসছে।
কালারটা একটু লাল ঘাস করা, সবুজ লাগবে। সবুজ দেই সবুজ লাগবে। এবার ক্লিক করলে ঘাস হবে। এই আমার আসতেছে না তাই বলছি নয় এসে এরকম হয় না, হচ্ছে না? লাল কালার ছিল, লাল হয়েছে, এখানে কালার লাল ছিল, যে কালার দিবেন সেই কালার হবে। আরেকবার দেখাই, দেখেন প্রথমে এই ব্রাশে ক্লিক করলাম, তারপর উপরে এই ব্রাশের চিহ্ন দেয়া আছে যেখানে একটা, এই যে ইমেজের নিচে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটিং এর চিহ্ন দেয়া আছে, দেখেন এই যে সেটিং এর চিহ্নতে চিনলেন সবাই। সেটিং এ ক্লিক করলাম, করার পর লেখা আসবে ইম্পোর্ট ব্রাশ। ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব, করার পর আপনার ব্রাশটা কোথায় আছে, আমি দিস পিসির মধ্যে হার্ড পাওয়ার প্রজেক্ট নামে এটা রাখছি। রাখার পর এখানে আছে গ্রাস ফটোশপ ব্রাশ, এটার ভেতর এই যে এটা ধরাই দেবে। এটা ক্লিক করে লোডে ক্লিক করব, করলে লোড হয়ে যাবে, কাজ শেষ। আর ওখানে ব্রাশে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের ওই ব্রাশটার মতো যেটা ব্রাশ নিচ্ছি ওই রকম হবে। সেটিংয়ে যান, ইম্পোর্ট ব্রাশ কোথায় আছে আপনার ব্রাশ, ভিডিও ক্লিক করেন, আপলোড করেন, হয়ে গেছে। ভুল আছে ওটা গোল থাকে, ওটা এটা নিচে আসে, এটা নিচে আসছে এই যে দুইবার ক্লিক করলে দুইবার আসছে, তখন ওই যে আসছিল না আসছে। এটা ক্লিক করেন, ক্লিক করেন, নিচে নামেন, এটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করেন, চাকা ঘোরালো আসবে, চাকা ঘোরালো আসবে, এমনি ক্লিক করলে আসবে। এটা কি করব স্যার কোন এগুলো রকম ঘাস চেক নিতে, করে এটা ক্লিক করেন, কোনটা কোন রকম নিতে যাচ্ছে এটা ক্লিক করেন, এটা ক্লিক করুন। তারপরে কালার কি দিছে, সবুজ কালার দরকার নেই, ঘাস না স্যার আমার তো ভাষে ক্লিক করছি কিন্তু আপনার মতো এরকম অপশন আছে ছোট করছি না, বড় করে কালার কই কালার ক্লিক করলে কালার হবে। ওইখানে ক্লিক মাউসের লেফট বাটন ক্লিক করেন, মাউস তো করতেছি স্যার ওই ক্লিক করেন। আমার এই কই কাজটা দেখে দিলাম এই ব্রাশে ক্লিক করে ওই ভাষাই তো করছি স্যার এই যে এটা করছি এই ব্রাশ না, এটা আমার কাজ ভালো যাচ্ছে পেজ তো বড় হয়েছে আমি ছোট আসবে হয় এটা সুযোগ এক সময় গাঢ় কালার
হাঁস লাগাইছে হ্যাঁ স্যার গরু নিয়ে আসেন তাড়াতাড়ি লাগাইছে তারপর ঘাস ছোট করে দেন গাছ ছোট করে কি ব্রাশ ছোট করে দেখাইছি না সেকেন্ড ব্র্যাকেট চাপলে ছোট হওয়ার কথা কথা বলে এখানে সাইজ দিয়ে আছে সাইজ ছোট করে সাইজ দেখা আছে না আমার ঘাসের সাইজ দেখো কত ওই জন্য ওটা বুঝে আছে আপনার কাছে আমি বুঝতেছি আপনি বুঝতেছে টমেটো শুনেছে আবার কি
এই পর্যন্ত বুঝেন নাই কে? আশা কাটতে কাটতে সবার ঘাস লাগানো শেষ।